হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে ভেরিয়েবলস। ঠিক আছে, তো এটা প্রোগ্রামিংয়ের একটা হচ্ছে কোর কনসেপ্ট। শুধু পাইথনের জন্য না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই হচ্ছে ভেরিয়েবল হচ্ছে একটা কোর কনসেপ্ট। ঠিক আছে, তো এই ভেরিয়েবল আমরা ইউজ করি হচ্ছে আমাদের কম্পিউটার মেমোরিতে কোনো কিছু স্টোর করে রাখার জন্য। ঠিক আছে, তো চলুন এটা আমরা এক্সাম্পল দিয়ে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো এখানে লাইন নাম্বার ওয়ানে আমি কি লিখলাম, বুকস আন্ডারস্কোর কাউন্ট ইকুয়াল 100। ঠিক আছে, তো এই লাইনটা লেখার পর আমি যখন প্রোগ্রামটাকে রান করাবো তখন কি হবে, আমাদের কম্পিউটারের মেমোরিতে কিছু পোর্শন হচ্ছে অ্যালোকেট হবে। তার জন্য এই 100 ভ্যালুটা হচ্ছে স্টোর করে রাখার জন্য। ঠিক আছে, আর আমরা এই মেমোরির যে ওই পোর্শনটা ওইটাকে হচ্ছে এই নামটা দিয়ে, দ্যাট ইজ এই ভেরিয়েবল নাম দিয়ে, এটা হচ্ছে ভেরিয়েবল নেম। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে কি রেফার করতে পারবো। ঠিক আছে, মানে ওই মেমোরির ওই পার্টিকুলার পোর্শনটা কে আমরা অ্যাক্সেস করতে পারবো, ওইখানে কোন ভ্যালু স্টোর আছে। ঠিক আছে, মানে এটা মানে একটা লেভেলের মতো আর কি, মানে মেমোরির যে পোর্শনে 100টা স্টোর থাকবে এর বাইরে লেভেল হবে এই নামটা দিয়ে। ঠিক আছে, তো আমরা এই নামটা দিয়ে এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই এটাকে অ্যাক্সেস করা যাচ্ছে কিনা। ঠিক আছে, তো আমরা যদি এটা লিখি, লেখার পর যদি রান করি তাহলে দেখবো আমরা 100 আমাদের আউটপুট। ঠিক আছে, তো আমি এখানে রানে ক্লিক করলাম, আসলো কি আমার 100 হচ্ছে আউটপুট। ঠিক আছে, তো এটা দিয়ে আমি কি করছি, এই ভেরিয়েবল নামটা দিয়ে আমরা হচ্ছে এই মেমোরি লোকেশনটাকে অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমাদের কোন ধরনের ভ্যালু আমরা মেমোরিতে স্টোর করতে পারি। ঠিক আছে, তো ডিফারেন্ট টাইপের ভ্যালু আমরা স্টোর করতে পারি। ঠিক আছে, তো আপাতত আমরা জানবো হচ্ছে প্রিমিটিভ যেই টাইপগুলি আছে। ঠিক আছে, বা বিল্ট ইন টাইপ, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি নাম্বার, আর আরেকটা হচ্ছে কি স্ট্রিং, আর আরেকটা হচ্ছে কি বুলিয়ান। ঠিক আছে, তো এখানের মধ্যে আমি প্রথম যেটা ইউজ করেছি সেটা হচ্ছে কি 100, মানে সেটা হচ্ছে একটা হোল নাম্বার, মানে পূর্ণ সংখ্যা। তো এটাকে বলছি আমরা কি ইন্টিজার। ঠিক আছে, তো এই সেম ভাবে আমরা হচ্ছে আরেকটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, নাম দিলাম কি রেটিং। ঠিক আছে, তো এটার মধ্যে ভ্যালু স্টোর করলাম কত, 7.9। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি ডেসিমাল পয়েন্ট ভ্যালু, বা যেটাকে আমরা বলছি ফ্লোট। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট। ঠিক আছে, নেক্সট চলুন দেখি আরেকটা। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম দিলাম কি ইজ পাবলিশড। ঠিক আছে, তো এটার ভ্যালুটা অ্যাসাইন করলাম কত, ট্রু। ঠিক আছে, এটা বুলিয়ান যেহেতু এটার মধ্যে দুটো ভ্যালুই হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ঠিক আছে, তো হ্যাঁ হলে ইয়েস হলে ট্রু, আর নো হলে ফলস। ঠিক আছে, আর পাইথন হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে এইভাবে ট্রু লেখা আর এইভাবে ট্রু লেখার মধ্যে হচ্ছে কি ডিফারেন্স আছে। ঠিক আছে, তো এটাকে যখনই আমরা এরকমভাবে লিখবো তো তখনই এটাকে চিনতে পারবে না। ঠিক আছে, কারণ বুলিয়ানের যে ভ্যালুটা সবসময় প্রথম যেই ক্যারেক্টারটা এটা ক্যাপিটাল লেটারের হবে। ঠিক আছে, আর যদি ফলস হয় তাহলেও এফটা ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, আমরা অন্য কোনোভাবে লিখতে চেষ্টা করলে এটা চিনতে পারবে না। ঠিক আছে, যেহেতু এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ পাইথন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বুলিয়ান ভ্যালু, এইভাবে আমরা স্টোর রাখলাম। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা স্ট্রিং।
ঠিক আছে। তো নেক্সট আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম দিলাম কি কোর্স আন্ডারস্কোর নেম। ঠিক আছে, আর এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম কত, পাইথন প্রোগ্রামিং। ঠিক আছে, স্ট্রিং মানে হচ্ছে টেক্সট, মানে হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স। ঠিক আছে, তো এটা আমরা ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে হচ্ছে এনক্লোজ করে রাখতে হয় আমাদেরকে। ঠিক আছে, তো টেক্সট নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের ইউজ করতে হবে স্ট্রিং ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা সেমভাবে আমরা যেরকম এই বুকস কাউন্ট ভেরিয়েবল ইউজ করে এটাকে অ্যাক্সেস করতে পেরেছিলাম, এরকম অন্যগুলি দিয়েও আমরা অন্য ভ্যালুগুলিকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তো আমি আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই। কোর্স নেম, এবার যদি এটা প্রিন্ট করতে চাই তো তখন আমার রেজাল্ট আসবে কি পাইথন প্রোগ্রামিং। ঠিক আছে, তো আমি এখানে রান বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমার চলে এলো কি পাইথন প্রোগ্রামিং। ঠিক আছে, তো এইভাবে আমরা কি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, আর আমরা যে কোনো জায়গায় আমাদের প্রোগ্রামিংয়ের যে কোনো জায়গায় এই ভেরিয়েবলের নেমটা দিয়ে আমরা ওই লোকেশনটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, বা এটার মধ্যে কোনো ধরনের যদি ওই ভ্যালুর মধ্যে কোনো ধরনের ক্যালকুলেশন বা কোনো কিছু আমাদের করতে হয় আমরা করতে পারবো। ঠিক আছে, জাস্ট আমাদের ওই নেমটাকে দিয়ে আমরা রেফার করবো থ্রু আউট দ্য এন্টায়ার প্রোগ্রাম। ঠিক আছে, যাই হোক, তো এখন আমরা আরেকটা জিনিস একটু জেনে নেব, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভেরিয়েবলের নামগুলি ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, তো এটার মধ্যে আমি কিছু কনভেনশন আমি ফলো করেছি। ঠিক আছে, তো ফার্স্ট কি আমি ফার্স্ট যেটা ফলো করেছি সেটা হচ্ছে কি সবগুলি স্মল লেটারে দিয়েছি, দেখুন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ নেম ইউজ করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এই ডেসক্রিপটিভ নেম ইউজ করলে কি হয়, প্রোগ্রামটা আরও বেশি মেনটেনেবল হয়। ঠিক আছে, তো অনেকে যারা বিগিনার্স লেভেল প্রোগ্রামার তারা কি করে লিখে দেয় এখানে বিসি ইকুয়াল দিয়ে লিখে দেয় ফর এক্সাম্পল 100। তো এটা যখন অন্য একজন কেউ প্রোগ্রামটা দেখবে, সো এটা বুঝতেই পারবে না যে বিসি মানে কি। ঠিক আছে, তো এর জন্য আমরা এরকম ধরনের ভেরিয়েবল নেম কখনোই ইউজ করবো না। ঠিক আছে, আমরা ডেসক্রিপটিভ নেম ইউজ করবো। ঠিক আছে, যাতে এটা অন্য কেউ যখন রিড করবে তখন বুঝতে পারবে যে কোনটা মানে হচ্ছে কোনটা। ঠিক আছে, মানে কি অ্যাকচুয়ালি স্টোর করেছি, কিসের ভ্যালু। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে আমরা যখন ভেরিয়েবলের নাম ইউজ করবো তখন আমরা দুটো ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা যদি এরকম দিই তাহলে এটা রিড করতে একটু মানে একটু প্রবলেম হয়। ঠিক আছে, তো আমরা যদি এটা স্পেস দিই তাহলে সরি আমরা যদি এখানে স্পেস দিয়ে দিই তাহলে কি হবে, এটা আমাকে অ্যালাউ করবে না, কারণ ভেরিয়েবলের নেমের মধ্যে কখনো স্পেস দেওয়া যায় না। ঠিক আছে, তো তার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে কি আমি এখানে আন্ডারস্কোর দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এটা বেশি রিডেবল হয় আর দুটো ওয়ার্ডের মধ্যে সেপারেটর হিসেবে কাজ করে এটা। ঠিক আছে, এটা। আর নেক্সট হচ্ছে আমি যেটা আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে এখানে যে ইকুয়াল সাইন দিয়েছি, ঠিক আছে, সেটার অ্যারাউন্ডে মানে আগে এবং পরে আমি স্পেস দিয়েছি। কেউ যদি এরকম দেয় তাহলেও প্রোগ্রামটা কিন্তু রান করবে, কিন্তু এটা দেখতে কি বাজে লাগছে না, মানে এটাকে বলছি আমরা কি ডার্টি কোডিং। ঠিক আছে, তো আমাদের যে কোডিং যখন আমরা করব আমাদের কোডিংটা প্রপারলি ফরম্যাটেড থাকতে লাগবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি ইউজ করব, এখানে স্পেস ইউজ করব আগে এবং পরে, তাহলে জিনিসটা দেখতে অনেকটা রিডেবল, অনেকটা বেটার লাগছে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলি একটু ফলো করব ভেরিয়েবলের নেম ক্রিয়েট করার টাইমে বা বানানোর টাইমে। ঠিক আছে, তো আশা করি ভেরিয়েবলের ব্যাপারে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।